ওয়েলকাম টু উইজডম ক্লাসরুম। তোমাদের জন্য আজকে ন্যারেশন পার্ট 2 ক্লাস নিয়ে আসলাম। এর আগে আমরা জেনে নেব গত পার্ট 1 এ আমরা কি কি শিখছি, এবং যারা ওই ক্লাসটা দেখো নাই অবশ্যই দেখে নিবা। তো দেখো এখানে গত ক্লাসে আমরা যেটা শিখছি, সেন্টেন্সের গঠন শিখছি, অর্থাৎ সেন্টেন্স আমরা চিনবো কিভাবে, যেগুলো না জানলে আমরা ন্যারেশন পারবো না সেগুলো আমরা শিখছি। টেন্স কিভাবে পরিবর্তন করতে হয় ন্যারেশনের, তারপর রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা সেটা শিখছি। দেখো রিপোর্টিং ভার্ব ছিল হচ্ছে এটা, আর এই ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, এটা ন্যারেশন হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা ডিরেক্ট ন্যারেশন, এটা ডিরেক্ট ন্যারেশন অর্থাৎ বক্তা যদি কোনো কথা সরাসরি বলে এবং ওই কথাটা আমরা ওইভাবেই তুলে ধরি, যেভাবে আছে সেভাবে তুলে ধরি, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট ন্যারেশন। এই যে এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন ছিল, এটা ইনডিরেক্ট ন্যারেশন ছিল, এটা আমরা গত ক্লাসে শিখছি। আমরা শিখছিলাম সাবজেক্ট, অবজেক্ট, পসিভ ফর্ম শিখছিলাম। তারপরে ওয়ার্ডে কিভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ দিস থাকলে দ্যাট হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, এগুলো আমরা শিখছিলাম। টুডে থাকলে দ্যাট দে হয়, নাও থাকলে দেন হয়, তোমরা একটু দেখে নিবা। তারপর পার্সন চেঞ্জিং শিখছিলাম, অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট হয়, সেকেন্ড পার্সন থাকলে এই যে সেকেন্ড পার্সন থাকলে কি হয়, সেকেন্ড পার্সন থাকলে যে অবজেক্ট হয়, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সন হয়। এগুলো আজকে আমাদের ক্লাসে লাগবে। আবার ন্যারেশন দুই প্রকার, এটা আমরা শিখছিলাম। পার্সন, এটা তো গতকালকে শিখছি। তো এরপরে আমরা টেন্স চেঞ্জিং শিখছিলাম। টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, এগুলো তোমরা একবার করে পড়ে নিবা। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, এগুলো একবার করে পড়ে নিবা। ওকে, আমি আজকে যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। হ্যাঁ, তো অ্যাসার্টিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করতে হয় এটা নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে আমরা একটু রুলস দেখে নিই অ্যাসার্টিভ সেন্টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেট টু যদি থাকে, সেট টু থাকলে সেট টু আমরা দিতে পারবো, আবার ওই জায়গায় আমরা টোল্ড ইউজ করতে পারবো। কিন্তু সেট টু যদি না থাকে, শুধু সেট থাকে, শুধু সেট, সেট টু নাই, শুধু সেট আছে, তাহলে সেট ইউজ করতে হবে, অর্থাৎ এটা অপরিবর্তিত থাকবে। আবার রিপ্লাইড থাকলে রিপ্লাইডই দিব, এটাও অপরিবর্তিত থাকবে। ইনভার্টেড যে কমা থাকে, এই ইনভার্টেড কমা উঠে যায় দ্যাট বলবে। এখন এগুলো আমরা প্র্যাকটিক্যাল ইউজেস দেখব। তো দেখো এখানে আমাদের ন্যারেশন চেঞ্জ করব, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ চেঞ্জ করব। তো এখানে বলা হচ্ছে কি, দ্য গার্ল সেড ইট গিভস মি গ্রেট প্লেজার। এইটা কিন্তু তোমাদের হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো মেইনলি আমাদেরকে যেটা পরিবর্তন করতে হয় সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করতে হয়। এই যে সেন্টেন্সটা আমরা পরিবর্তন করব। তো সবার আগে এই সেন্টেন্সটা আমরা চিনবো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা প্রমাণ কি, সাবজেক্ট দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কোন টেন্স আছে, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব যদি ওয়ান হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সাবজেক্ট প্লাস ভার্ব কি হয়, ওয়ান যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তো এখন এটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, দ্য গার্ল সেড, এটার কোনো আমি চেঞ্জ করে নেই, অর্থাৎ রিপোর্টিং ভার্বের কোনো চেঞ্জ হয় নাই। এখানে ইনভার্টেড কমাটা উঠে যাবে। ইনভার্টেড কমা উঠে যায় কি হয়, এই দ্যাট হয়। ইনভার্টেড কমা উঠে যায় দ্যাট হবে। এটা কখন হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে দ্যাট। তারপরে এখানে সাবজেক্ট দেখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন থাকে তাহলে থার্ড পার্সনই হয়। তাহলে ইট হচ্ছে থার্ড পার্সন, এটা তোমাদেরকে আমি শিখাইছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে এখানে দেখো সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে থার্ড পার্সন হবে আমাদের ইনডিরেক্টে। তাহলে আমরা এখানে থার্ড পার্সনই ইউজ করবো, ইট, ইটই বলবে। এরপরে আমরা কি শিখছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট, এই ভার্বটাকে পাস্ট করতে হবে, কারণ পাস্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V2। ইট গেভ। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে কোন পার্সন আছে, ফার্স্ট পার্সন আছে, এবং এই ফার্স্ট পার্সনের কোন ফর্ম আছে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্ট ফর্ম কিন্তু মি, তার মানে অবজেক্ট ফর্ম আছে। এই অবজেক্ট ফর্ম আছে, কিন্তু এই পার্সনটা দ্বারা কাকে বোঝাচ্ছে, দ্য গার্লকে বোঝাচ্ছে। তো দ্য গার্লের সাবজেক্ট ফর্ম কি, শি। সাবজেক্ট ফর্ম হচ্ছে শি, প্রোনাউন ফর্ম যেটা আর কি। তো এটা শি এর অবজেক্ট ফর্ম কি, হার। ইট কি হবে, এটা গেভ হার। তারপরে আর কিছু নাই, যা আছে তাই।
এরপরে দেখি আমরা, দ্য ম্যান সেড আই মাস্ট গো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আগের মতোই দেখো, এখানে দ্য গার্ল সেড ইনভার্টেড কমা উঠে যায় দ্যাট হচ্ছিল, এখানে সেম হবে, দ্য ম্যান সেড দ্যাট হবে, দ্য ম্যান সেড দ্যাট ইনভার্টেড কমা উঠে যায়, এই ইনভার্টেড কমা উঠে যায় কি হয়েছে, এখানে দ্যাট বসছে। এখন এখানে দেখো এই রিপোর্টেড, এটা কি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কি আছে, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে এই রিপোর্টিং ভার্বের কাকে বোঝাবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে, এইটা হচ্ছে সাবজেক্ট দ্য ম্যান। তাহলে আমার এখানে দ্য ম্যানের পরিবর্তে কি বসবে, হি বসবে। হি দ্বারা আমি দ্য ম্যানকে বুঝাইছি, ব্র্যাকেটে কিন্তু আমি ম্যান লিখতে পারি, আমার না লিখলেও হবে, বাট লিখে দিলে ভালো। এখন এর আগে আমরা শিখছি যে মাস্ট থাকলে সাধারণ ক্ষেত্রে হ্যাড টু হয়, তাহলে এখানে আমরা দেবো হ্যাড টু গো as soon as possible। তাহলে দ্য ম্যান সেড দ্যাট হি হ্যাড টু, এই মাস্ট পরিবর্তিত হয়ে এখানে কি বসছে, হ্যাড টু বসছে। আচ্ছা, তাহলে দ্য ম্যান সেড দ্যাট হি হ্যাড টু গো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি যেটা বলছিলাম, মাস্ট থাকলে কিন্তু সাধারণ ক্ষেত্রে হ্যাড টু বসে। এখন কখন এই সাধারণ ক্ষেত্রে কি বলতে কি বুঝাইছি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো এখানে অর্থ বুঝো যে আই মাস্ট গো অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ আমি যাব যত তাড়াতাড়ি সম্ভব। এটা কিন্তু সারা জীবনের জন্য না। আবার 3 নাম্বার সেন্টেন্সটা একটু রিডিং করো, তাহলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। এখানে 3 নাম্বার সেন্টেন্সে বলা হয়েছে, দ্য টিচার সেড টু মি ইউ মাস্ট ওবে ইউর টিচার। তুমি তোমার টিচারে কি থাকবে, বাধ্য থাকবে। একটা স্টুডেন্ট বা একজন মানুষ, একজন শিক্ষক বা তার গুরু সবসময় বাধ্য থাকে, অর্থাৎ সারা জীবনে কি থাকে, তার কথাবার্তা মেনে চলে, নিয়ম কানুন মেনে চলে, তাকে সম্মান করে, রেসপেক্ট করে। এটা চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়। অর্থাৎ মাস্ট দ্বারা যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, তাহলে মাস্ট কিন্তু আর হ্যাভ টু হবে না, মাস্ট অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মাস্টই থাকবে। তাহলে চেঞ্জ করি এটা আমরা। তাহলে একটু আগে আমরা শিখছি সেড টু যদি থাকে, তাহলে সেড টু কি হয়, সেড টু পরিবর্তে সেড টু অথবা টোল্ড, যে কোনো একটা লেখা যাবে। আমরা টোল্ড ইউজ করব, প্রচলিত নিয়ম হচ্ছে টোল্ড, সবাই টোল্ড ইউজ করে। দা টিচার টোল্ড মি, এখন এই ইনভার্টেড কমা উঠে যায়, কি হবে, দ্যাট হবে, দ্যাট। এটা সেকেন্ড পারসন, আমি বলছিলাম সেকেন্ড পারসন দ্বারা অবজেক্ট বোঝায়। কার অবজেক্টকে বোঝাবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাবে। এটা এই দা টিচারটা হচ্ছে সাবজেক্ট, এই মিটা হচ্ছে অবজেক্ট। এখন এই মি হচ্ছে অবজেক্ট আকারে আছে, কিন্তু এখানে সাবজেক্ট আকারে বসবে। মি এর সাবজেক্ট ফর্ম কি, আই। যারা আগের ক্লাস করো নাই দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আই মাস্টের কোনো পরিবর্তন হবে না, আই মাস্ট ওবে। এইখানে দেখো আবার ইউর, এটা কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে কাকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে। এই ইউরটা কি, এই ইউরটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে মিয়ে থাকলে মিয়ের পসেসিভ ফর্ম কি হবে, মাই, মাই টিচার। আবার নেক্সট, she said, সেট থাকলে সেট কি থাকবে, অপরিবর্তিত থাকবে। ইনভার্টেড কমা উঠে যায় কি হবে, দ্যাট হবে। এই দ্যাট কখন হয়, ইনভার্টেড কমা উঠে যায়, মনে রাখবা। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে এটা সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, লেখানো হবে দ্যাট। ফার্স্ট পারসন কাকে বোঝাবে, সাবজেক্টকে বোঝাবে, তাহলে এখানে হবে শি। ডু নট আছে, কি হবে, ডিড নট, ডিড নট। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট। she did not want it। next, the teacher
said to আমরা পরিবর্তন করব, এটা পরিবর্তন করে এখানে কি দেব, told the boys that, ইনভার্ট কমা উঠে যে দ্যাট হয়, সেকেন্ড পারসন যদি থাকে এই সেকেন্ড পারসন দ্বারা কাকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে। এখানে অবজেক্ট হচ্ছে দা বয়েজ, দা বয়েজের প্রোনাউন আমাদেরকে এখানে বসাতে হবে। দা বয়েজ কে প্রোনাউনে যদি আমি দেই তাহলে হবে দে। দে এখানে দেখো কোন টেন্স, সাবজেক্ট প্লাস V1 ভার্ব 1, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে, ওয়ার্কড হার্ড। এরপরে আমরা আসি হি সেড, আগের নিয়ম হি সেড দ্যাট, এখানে বলছে আই হ্যাভ ওন দ্য গে, আই হ্যাভ ওন, শুধু আই হ্যাভ ওন বলছে, এখানে আই সাবজেক্টকে বুঝেছি, এখানে হয়ে যাবে হি হ্যাড ওন। আচ্ছা এরপরটা আগের নিয়ম he said that he, এখানে সাবজেক্ট প্লাস V1 আছে, তাহলে কি হয়ে যাবে, হি লাইক আছে, লাইকড হবে কেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। হি লাইকড, দিস থাকলে ভালো করে দেখো, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে কি হবে, দ্যাট সং। আবার আসি এইখানে দেখো রিপোর্টেড স্পিচ যেটা আছে সেটা শুরুতে দিছে আর রিপোর্টিং ভার্বটা পরে দিছে, কোনো সমস্যা নাই, আগের নিয়মে আমরা করব। She said that I don't speak Italian, তাহলে এখানে কি হবে, আই দ্বারা কাকে বুঝেছে, শিখে, তাহলে she did not speak Italian। ওকে, এরপরটা আগের নিয়মেই হবে, এখানে কি বুঝবে, হি আগে বুঝবে, হি সেড দ্যাট, এখানে আমাদের রিপোর্টিং ভার্বটা আগে বসলো, তারপর এখানে আই নেভার মেক মিস্টেক, এখানে তোমাকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। আই হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পারসন থাকলে কাকে বোঝায়, সাবজেক্টকে বোঝাবে, তাহলে আই হয়ে যাবে এখানে হি। এখন এই নেভারটা কি, নেভারটা হচ্ছে অ্যাডভার্ব, নেভার এভার অলওয়েজ এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এটা কখনো ভার্ব হতে পারে না, ভার্ব হচ্ছে এখানে মেক, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে আমি পাস্ট ইনডিফিনিট বানাবো, তাহলে হি মেড, হি মেড, তাহলে নেভারটা কোথায় যাবে, এ যেখানে ছিল ওখানেই থাকবে, হি নেভার মেড মিস্টেকস। এরপরে 11 নাম্বার, দেখো এখানে সাবজেক্ট কোনটা, হিজ ব্রাদার সেড টু মি, তাহলে এখানে আমরা চেঞ্জ করে হিজ ব্রাদার টোল্ড হবে, তার বদলে টোল্ড বসছে, সেড টু পুরোপুরি উঠে যায় টোল্ড বসছে, টোল্ডের পরে আবার ভুলে টু বসাই দিও না, টোল্ড মি, ইনভার্ট কমা উঠে যাবে, উঠে যায় দ্যাট বসবে, দ্যাট বসলো ফার্স্ট পারসন, এখানে সাবজেক্ট থাকলে হিজ ব্রাদারকে বুঝাবে, তাহলে কারণ ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে বোঝায়, হিজ ব্রাদারের পরিবর্তে এখানে কি বুঝবে, হি, তাহলে আমরা জানি এম ইজ আর থাকলে ওয়াজ আর বসে, এখানে এম আছে হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ নট গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং টুডে, এই টুডে থাকলে কি হয়, দ্যাট ডে হয়, যারা করোনায় পড়ে নিবে ডে। খুবই সহজ, তুমি বিশ্বাস রাখবা, তুমি পারবা, 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা, প্রথমে এই প্রশ্নগুলো উঠাবা, এখানে বুঝবা, বুঝার পরে না দেখে প্র্যাকটিস করবা, তারপরে আবার না দেখে প্র্যাকটিস করবা, এরকম 3 বার প্র্যাকটিস করবা, দেখবা পারে গেছে। ইনকমপ্লিট সেন্টেন্স, এটা কমপ্লিট করে দিয়ে আগে দেখো, হি সেড টু হিম, she told
হিম আগের নিয়মে ইনভার্টেড কমা রয়েছে দ্যাট হবে। আই এম লিভিং নাও, আইস এই ফার্স্ট পারসন দ্বারা কাকে বোঝাচ্ছে? সাবজেক্টকে। এখানে আসবে শি, শি ওয়াজ লিভিং। নাও থাকলে নাও ওয়ার্ডটার পরিবর্তে এখানে কি বলবে? দেন বলবে, দেন। এরপরে হিজ মাদার সেড টু হিম, তাহলে আবার আগের মতোই সেড টু থাকলে কি হবে? টোল্ড হবে। তুমি বারবার দেখো একই বিষয় হচ্ছে, সেড টু থাকলে কি হবে? টোল্ড হবে। কখন হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, এই যে জায়গাটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা এটা করি চেঞ্জ, হিজ মাদার টোল্ড হিম দ্যাট। এখানে সাবজেক্ট দেখো সেকেন্ড পারসন আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে এখানে কাকে বোঝাবে? এটা সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। সেকেন্ড পারসন থাকলে কাকে বোঝায়? অবজেক্ট বোঝায়। তাহলে টোল্ড হিম দ্যাট, এইখানে ইউ দ্বারা হিমকে বুঝাইছে। হিমের সাবজেক্ট ফর্ম কি? হি। হি উইল থাকলে কি হয়? উড হয়। হি উড কাম হোম ইন দ্য ইভিনিং ইন টাইম। তাহলে আমরা শিখছি কাম থাকলে কি হয়? গো হয়। তাহলে হি উড গো হোম ইন দ্য ইভিনিং ইন টাইম। নেক্সট, আরমান আগের নিয়ম টোল্ড নীলা দ্যাট। এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন, সাবজেক্টকে বোঝাবে আরমান। এখানে আমি লিখবো হি। এখন কথা হলো এই হি দ্বারা আমি নীলাকে বললাম নাকি আরমানকে বুঝাইলাম? এই জন্য ব্র্যাকেটে যদি আমি আরমান অথবা এ লিখে দেই, আরমানের এ, তাহলে স্যারের বুঝতে কি হবে? সুবিধা হবে। এই জন্য আমরা এটা লিখে দেবো। তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়। দেখো হ্যাভ প্লাস V3, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি শুধু হ্যাভটা চেঞ্জ করে দিবা। হ্যাভ থাকলে কি হবে? হ্যাড, হ্যাড ব্রোকেন। এখানে মাই পজিটিভ ফর্ম দেয়া আছে। মাই দ্বারা সাবজেক্ট কি বুঝাইছে? আরমান। আরমানের প্রোনাউন হচ্ছে হি, হি হচ্ছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, পজিটিভ ফর্ম হচ্ছে কি? হিজ। তাহলে এখানে কি দিতে হবে? হিজ দিতে হবে, হিজ টয়েস। নেক্সট, এটা ইন্টারোগেটিভ চিহ্ন হবে না এখানে। তো আগের নিয়ম দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এই জায়গাটা আমরা কি করব? কোন জায়গাটা চেঞ্জ করব? শুধু সেড টু চেঞ্জ করব। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, ইনভার্ট কমাতে কি হবে? দ্যাট, দ্যাট। এখানে ইউ আছে, ইউ দ্বারা কাকে বুঝাইছে? অবজেক্ট কে বুঝাইছে, দ্য স্টুডেন্টস অনেকজন স্টুডেন্টকে বুঝাইছে, প্রোনাউন হবে দে। আবার দেখো হ্যাভ আছে, এই হ্যাভটাই শুধু চেঞ্জ করে দাও, হ্যাড করে দাও, হ্যাড। তারপরে যা আছে তাই। লার্ন ইউর, এটা কিন্তু পজিটিভ ফর্ম। কার পজিটিভ ফর্ম? ইউ এর। ইউ থেকে ইউর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, আবার পজিটিভ ফর্ম হচ্ছে ইউর। ইউর দ্বারা কাকে বুঝাইছে? দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস এর সাবজেক্ট ফর্ম কি? দে। তাহলে অবজেক্ট ফর্ম কি? দেম। পজিটিভ ফর্ম কি? দেয়ার। এখানে হবে দেয়ার বসবে। কি বসবে? দেয়ার। তাহলে দেয়ার লেসন, লেসন্স টুডে, টুডে থাকলে দ্যাট ডে। নেক্সট, এখানে একটা কমা হবে, তো এটা আমরা শিখবো এখন। আগের নিয়মেই দা ওল্ড ম্যান টোল্ড মি, ইনভার্ট কমা উঠে দ্যাট হবে, দ্যাট। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, দা ওল্ড ম্যানকে বুঝাইছে, সো এখানে আমরা ই ইউজ করবো, হি। এটা দেখো সাবজেক্ট প্লাস V2 থাকলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কোন টেন্সের ইউজ করতে হয়? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাড, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এই যে ভার্বের 3 নম্বর ফর্ম দিলাম, ইন ঢাকা।
আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে নেক্সট সেন্টেন্স, দ্য গার্ল টোল্ড মি। এখানে দ্যাট, শি, থার্ড পার্সন থাকলে কিন্তু থার্ড পার্সনই হয়, এখানে শি বসবে, শি। এখানে দেখো সাবজেক্ট প্লাস ভি টু আছে, তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাড প্লাস ভি থ্রি, সাং আ সং। নেক্সট, মাই মাদার সেড টু মি, টোল্ড মি দ্যাট। এখানে থার্ড পার্সন আছে, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনই হবে, দে বসবে। ওয়ার থাকলে হ্যাড বিন হয়। তো টেন্সের কি কি পরিবর্তন হয় এটা মুখস্থ করে নিবা। তো ওয়ার থাকলে কি হয়? ওয়ার থাকলে হ্যাড বিন হয়, হ্যাড বিন। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এখানে দেখো ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, হ্যাড বিনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তোমাদের যদি কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবা। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কি কি ভিডিও লাগবে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আর কোনগুলো বুঝো নাই সেগুলো কমেন্ট সেকশনে জানাবা। তো আমরা জানি সেট থাকলে সেট অপরিবর্তিত থাকে, অর্থাৎ সেইটি বসে, আর ইনভার্টেড কমা উঠে যায়, এখানে কি হবে? দ্যাট হবে। তাহলে এখানে আই আছে, ফার্স্ট পার্সন কে বুঝাবে, সাবজেক্ট কে বুঝাবে, আই হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্ট কে বুঝাবে। তাহলে এখানে হয়ে যাবে শি। হ্যাড থাকলে হ্যাডই হয়, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্টই হয়। শি হ্যাড ব্রোকেন, তাহলে এটা হ্যাড প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্টই হবে। সে ব্রোকেন দ্য গ্লাস। তো তোমরা এগুলো উঠায় 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমি ইন্টারোগেটিভ করাবো। আর আগের যে ক্লাসটা দেখো নাই, এটা বেসিকের উপর ছিল, তোমরা ওইটা ক্লাস দেখে খাতায় লিখবা, নোট করবা। 2-3 বার পড়লে পারবা, না হলে কিন্তু পারবা না। 2-3 বার পড়বা। কিছু কিছু জিনিস আছে মুখস্থ করতে হবে, যেমন নাও থাকলে দেন হয়, তারপর হচ্ছে দিস থাকলে দ্যাট হয়, এগুলো মুখস্থ করতে হবে। টেন্সগত পরিবর্তন মুখস্থ করতে হবে। যাদের টেন্সের দুর্বলতা আছে, আমার একটা টেন্সের ক্লাস ইউটিউবে আপলোড করা আছে, ওইটা দেখলে দুর্বলতা পুরোপুরি কেটে যাবে। আর কিছুটা প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস ইন্টারোগেটিভস নিয়ে হাজির হব, আবার দেখা হবে।